अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। মাজমাউজ জাওয়াইদ নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি সকাল ও সন্ধ্যায় 10 বার করে দুরুদে পাক পাঠ করবে, তার কিয়ামতের দিন আমার শাফাআত নসিব হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরুদে পাক যদি পড়ি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের সুসংবাদ দিয়েছে। কিয়ামতের দিন এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কম বেশ আমরা প্রায় উলামায়ে কেরামের আলোচনায়, মুবাল্লিগদের বয়ানে, মাদানী চ্যানেলে কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে শুনে থাকি। কেমন ভয়াবহ হবে, বাবা ছেলেকে দেখে পালাবে, মা মেয়েকে দেখে পালাবে, কেউ কারো সঙ্গ দিবে না, একটি নেকি পর্যন্ত কেউ দিবে না। কেউ যদি একটি নেকির কারণে জান্নাত থেকে বঞ্চিত হয়, চারিদিকে ঘুরপাকও যদি খায় যে আমাকে একটি নেকি দিয়ে দাও, ছেলে এসে যদি বাবাকে বলে বা বাবা যদি এসে ছেলেকে বলে, স্বামী যদি স্ত্রীকে বলে, স্ত্রী যদি স্বামীকে বলে যে আমাকে একটি নেকি দিয়ে দাও, একটি নেকির কারণে আমি জান্নাত হতে বঞ্চিত হচ্ছি, কেউ সাড়া দিবে না, কেউ একটি নেকি দিবে না, কেউ সঙ্গ দিবে না। সে কঠিন মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশিকে দুরুদদেরকে, নিজের উম্মতিকে, নিজের আশিকদেরকে, নিজের গোলামদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মজেজা এই অনুষ্ঠানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মজেজা সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে মজেজা দান করেছেন। পূর্বে আমরা শুনেছি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মজেজা দান করেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর সমষ্টি যে মজেজা, এর চেয়েও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মজেজা দান করেছেন। তবে দুইটি মজেজা এমন যা অন্যান্য কোনো নবীকে দান করা হয়নি। একটি হচ্ছে কোরআনুল করিম, দ্বিতীয়টি হচ্ছে মেরাজ শরীফ। জি হ্যাঁ, আজকের এই পর্বে, বরং কয়েকটি পর্বে ইনশাল্লাহ মেরাজ রজনীর যে মজেজা রয়েছে সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ডেকেছেন, কিভাবে ডেকেছেন, যাওয়ার পদ্ধতি কি ছিল, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পরিপূর্ণ যে সফর ছিল মজেজাপূর্ণ, সেটি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত শুনতে থাকব। আজকের এই পর্বেও ইনশাআল্লাহ আমরা কিছু মেরাজের সংক্ষিপ্ত আলোচনা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজেজা শুনব। তাফসীর সিরাতুল জিনানের মধ্যে রয়েছে, মেরাজের রাতে হযরতে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, জিবরাইল আমিন আসলেন, ফেরেশতাদের সর্দার, তিনি এসে দেখলেন সমস্ত কায়নাতের যিনি মূল তিনি আরাম করছেন, নবীদের যিনি সর্দার তিনি আরাম করছেন। কিতাবে আসছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম বুচি করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পা মুবারকে চুমু খেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে শীতলতা অনুভব করলেন, চোখ খুলে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জাগ্রত হলেন তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সুসংবাদ শোনালেন। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিজের দিদার করানোর জন্য আপনাকে ডেকেছেন। এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বক্ষ মোবারককে খুলে তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর তাতে প্রজ্ঞা ও ঈমান পূর্ণ করে দিলেন। এরপর তাজদারে রিসালাত শাহেনশাহে নবুওয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুরাক নামক বাহন জান্নাত থেকে এনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত করলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর বলেন, जिब्रील अमीन बुराक लिए जन्नत से ज़मीं पर आ पहुँचे, बारात फिरिश्तों की आई, मेराज को दुल्हा जाते हैं। जिब्राइल अमीन अलैहिस्सलाम शुधु बुराक नय 70,000 ফেরেশতার বারাত নিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে গেলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই আদব ও সম্মানপূর্বক তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করিয়ে মসজিদে আকসার দিকে নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকদ্দাসে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তখন সেখানে বাইতুল মুকদ্দাসে সকল নবী ও রাসূল উপস্থিত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলদের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত বলেন, अक़सा में सवारी जब पहुंची, जिब्रील ने बढ़कर कही तकबीर, नबियों की इमामत अब बढ़कर सुल्तान जहां फरमाते हैं। सुभान अल्लाह। है खुल्द का जोरा ज़ेब बदन, रहमत का सजा सेहरा सर पर, क्या खूब सुहाना है मंजर, मेराज को दुल्हा जाते हैं। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করলেন এবং ইমামতি করে ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অতঃপর সেখান থেকে আসমানের দিকে সফরের প্রতি মনোনিবেশ করলেন। হযরত সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম একে একে সকল আসমানের দরজা খোলালেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু সালাম, দ্বিতীয় আসমানে हजरत यहिया और हजरत ईसा अलैहिस्सलाम, तृतीय आसमाने हजरत यूसुफ आला नबीना वाली सलातो सलाम, चतुर्थ आसमाने हजरत इदरीस आला नबीना वाली सलातो सलाम, पंचम आसमाने हजरत हारून अलैहिस्सलातो सलाम, षष्ठ आसमाने हजरत मूसा अलैहिस्सलातो सलाम एवं सप्तम आसमाने हजरत इब्राहिम अलैहिस्सलातो सलाम प्रिय नबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर जियारत ও সাক্ষাৎ দ্বারা ধন্য হলেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করলেন এবং শুভাগমনের মোবারকবাদ জ্ঞাপন করলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে আরেক আসমানের দিকে সফর করতেন এবং সেখানকার বিষয়গুলো অবলোকন করতে করতে সকল নৈকট্যশীল ফেরেশতাদের শেষ গন্তব্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। যখন সিদরাতুল মুনতাহার নিকটবর্তী হলেন, সিদরাতুল মুনতাহা পৌঁছে গেলেন, এই স্থান অতিক্রম করার জন্য যেহেতু কোনো নৈকট্যশীল ফেরেশতাদেরও সুযোগ নেই, তাই হযরতে সৈয়দনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম একত্রে সামনে অগ্রসর হতে অপরাগতা জানিয়ে সেখানে রয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম সাথে আর ওই সিদরাতুল মুনতাহা অতিক্রম করাতে তিনি অপারগতা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, আমি যেতে পারবো না। যদি আমি অগ্রসর হই আমার সকল ডানা জ্বলে যাবে,
ইয়া রাসূলুল্লাহ, আপনি অগ্রসর হন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এই দৃশ্যকে কেন্দ্র করে বলেন, जिब्रील ठहर कर सिदरा पर बोले जो बड़े हम एक कदम जल जाएंगे सारे बालों पर अब हम तो यहीं रह जाते हैं। ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম তিনি সপ্তম আকাশ পর্যন্ত সাথেই ছিলেন। সিদরাতুল মুনতাহা আসার পর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম যদি নবীকে নিজের মতো ভাবতেন বা নবীকে মাযাল্লাহ নিজে থেকে ছোট ভাবতেন তাহলে সাথেই অগ্রসর হতেন, কিন্তু জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম জানতেন এখন আর আমার ক্ষমতা নেই, যত ক্ষমতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ক্ষমতা দান করেছেন যে সিদরাতুল মুনতাহাতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম অগ্রসর হতে পারেনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নৈকট্যতম স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত হলেন এবং সেই মহান নৈকট্যে পৌঁছলেন যে যার কল্পনা ও সৃষ্টি মানুষের চিন্তা ভাবনাও পৌঁছতে অক্ষম। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ দয়া ও অনুগ্রহ এবং আসমানের রাজত্ব আর তার থেকে উত্তম ও মহান জ্ঞান অর্জন করেন। উম্মতের জন্য নামাজ ফরজ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গুনাহগারের জন্য শাফাত করলেন, জান্নাত ও দোজখ ভ্রমণ করলেন এবং অতঃপর দুনিয়ায় নিজের স্থানে তশরিফ নিয়ে এলেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার দিদার করলেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলেন, কথা বললেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতের জন্য নামাজ উপহার স্বরূপ দিলেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর বলেন, अल्लाह की रहमत से सरवर जा पहुंचे दना की मंजिल पर अल्लाह का जलवा भी देखा दीदार की लज्जत पाते हैं। मेराज की शब तो याद रखा फिर हश्र में कैसे भूलेंगे। अत्तार इसी उम्मीद पे हम दिन अपने गुजारे जाते हैं। उम्मते शफातेर कथा अल्लाह ताआला दरबारे उपस्थापन करलेन। हे आशिकाने रसूल, আমরা শুনতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর কিরূপ রহমতপূর্ণ এবং দানে ভরপুর ছিল, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব তাআলার অনেক মহান নিদর্শন সমূহ পর্যবেক্ষণ করেছেন। এটাও জানা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারককে আজিমুশান পানি অর্থাৎ জমজম দ্বারা গোসল দিয়ে তাতে প্রজ্ঞায় পূর্ণ করে দেয়া হয়েছে। হতে পারে যে কারো মনে এই মনোভাব সৃষ্টি হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়কে গোসল দেওয়ার জন্য অন্যান্য পানির পরিবর্তে জমজম শরীফকে কেন নির্বাচন করা হয়েছে। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হিকমত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ঘুমাচ্ছিলেন। ফেরেশতারা এখান থেকে জাগিয়ে তাকে কাবার হাতিমে নিয়ে আসলেন। তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তন্দ্রা ভাব ছিল। অতঃপর সেখানে গোসল করালেন। দুনিয়াবি দুলহাকে গোসল করানো হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন অনন্য দুলহা যে তার অন্তরকেও গোসল দেয়া হলো। সুবহানাল্লাহ। জমজমের পানি অন্যান্য পানি থেকে উত্তম, কেননা তা হযরতে সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের কদম থেকে প্রবাহিত হয়েছে, তাই এই পানি সে গোসলের জন্য নির্বাচন করা হয়েছে। ঈমান ও প্রজ্ঞা ঢেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরনূর এর বক্ষকে পূর্ণ করে তা সেলাই করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর শরীফে পূর্ব থেকেই ঈমান ও প্রজ্ঞা বিদ্যমান ছিল। এটাও ঈমান ও প্রজ্ঞা আধিক্যের জন্যই করা হয়েছে। শকর পঙ্কিলতা থেকে মুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মোবারক পূর্ব থেকে নুরানি ছিল, এখন নুরুন আলা নূর হয়ে গেল। জান্নাতি স্বর্ণের বাসন এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হৃদয় মোবারককে রাখা হলো, জমজমের পানি দ্বারা কলব মোবারককে ধৌত করা হলো, এর দ্বারা সেটি সোনায় সোহাগা হলো। সুবহানাল্লাহ। শেখুল হাদিস হজরত আল্লামা মৌলানা আব্দুল মুস্তফা আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক বিদীর্ণ করার হিকমত বর্ণনা করতে গিয়ে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষ 4 বার বিদীর্ণ করা হয়েছে। কয়বার? 4 বার বিদীর্ণ করা হয়েছে। প্রথমবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সৈয়দাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ছিলেন, এর হিকমত হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সেই সকল কুমন্ত্রণা ও মনোভাব থেকে নিরাপদ থাকে, যাতে বাচ্চারা লিপ্ত হয়ে খেলাধুলা ও দুষ্টামির দিকে ধাবিত হয়। দ্বিতীয়বার 10 বছর বয়সে হয়েছিল যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনের চাহিদার বিপদ থেকে নির্ভয় হয়ে যায়। তৃতীয়বার হেরা গুহায় বক্ষ বিদীর্ণ হয়েছিল এবং হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নূর এবং প্রশান্তি পূর্ণ করে দেয়া হয়েছিল, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওহির মহান বোঝা সহ্য করতে পারে। চতুর্থবার মেরাজের রাতে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর মোবারক এতটুকু বর্ধন ও ধারণ ক্ষমতা সৃষ্টি হয়ে যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারের প্রতাপ এবং আল্লাহ তাআলার বাণীর মহত্ব সহ্য করতে পারেন। এটি হচ্ছে হিকমত। হে আশিকানে রাসূল, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বাহনে সফর করেছেন এবং লা মাকান পর্যন্ত তিনি পৌঁছেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আমার নিকট সাদা রঙের প্রাণী আনা হলো, যা খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় ছিল, যাকে বুরাক বলা হয়। তা তার দৃষ্টির সীমায় নিজের এক কদম ফেলতো, আমি তার উপর আরোহণ করলাম। হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখিত হাদিসে পাকের আলোকে বলেন, যেহেতু এর গতি বিদ্যুতের মতো দ্রুত ছিল এবং তা ধবধবে সাদা রঙের ছিল, তাই সেই বাহনকে বুরাক বলা হয়। তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজেও আরোহণ করেছেন এবং কিয়ামতেও আরোহণ করবেন। মনে রাখবেন, প্রত্যেক নবীরই জান্নাতে একটি করে বুরাক থাকবে আরোহণ করার জন্য, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক সবচেয়ে উন্নত হবে। তা এই বুরাকই যে বুরাকের উপর আরোহণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। হাকিমুল উম্মাত হযরত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি নিজে থেকেই আরোহণ করিনি, বরং আমাকে আরোহণ করানো হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরোহণ করিয়েছেন। রিকাব জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম ধরেছিলেন এবং লাগাম মিকাইল আলাইহিস সালাতু সালাম ধরেছিলেন। এভাবেই দুলহার বাহন চলল। মনে রাখবেন যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকের আরোহণ করা শান প্রকাশের জন্যই ছিল, যেমনটি দুলহা ঘোড়ায় আরোহণ করে বরযাত্রী পায়ে হেঁটে আর ঘোড়া ধীরে ধীরে চলে থাকে, বুরাকে এই গতিও ধীরেই ছিল। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के मेराजे रात्रे बर बानानो हलो, बर साजानो हलो, दुल्हा साजानो हलो এবং সকল ফেরেশতারা তারা বরযাত্রী হয়ে এই সফরে সঙ্গী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন শান এবং কেমন মর্যাদা দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, একটু আমরা ধ্যান করে তো দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হচ্ছে, পোশাক মোবারক পরানো হচ্ছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুরাককে আনা হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রেকাবকে ধরলেন, অর্থাৎ ওই জায়গাকে ধরলেন যে জায়গায় আরোহী পা রেখে ঘোড়ায় আরোহণ করে থাকে, এবং মিকাইল আলাইহিসসালাম সে বোরাকের রশি ধরলেন। সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি বলেন, वो कैसा हसी मंजर होगा जब दुल्हा बना सरवर होगा, उस शाक तसव्वुर कर करके बस रोते ही रह जाते हैं। सुबहानल्लाह। ইমাম আলাবী রহমতুল্লাহ তাআলা বলেন, মেরাজের রাতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল 5টি। এক, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বুরাকে। দ্বিতীয়, বাইতুল মুকদ্দাস থেকে দুনিয়ার আসমান পর্যন্ত নূরের সিঁড়ি দিয়ে। 3, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের বাহুতে করে। 4, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের বাহুতে করে, এবং সিদরাতুল মুনতাহা থেকে মাকামে কাবা কৌসাইন পর্যন্ত রফরফে করেন। সুবহানাল্লাহ। মেরাজ সফরের ধাপ কি ছিল এটিও শুনেনি। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা বলেন, বাইতুল মুকদ্দাস থেকে মাকামে কাবা কৌসাইন পর্যন্ত পৌঁছাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি ধাপ অতিক্রম করেছেন। 1, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, মাকামে মুস্তাওয়া যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুদরতের কলম চলার আওয়াজ শুনেছেন, এবং 10ম হচ্ছে আরশে আযম। এই 10টি ধাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিক্রম করে লা মাকানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলার দিদার করেছেন। আরও ইনশাআল্লাহ মেরাজের যে অলৌকিক ঘটনা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই গোটা মেরাজের সফর হচ্ছে মুজিজা। ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। এই পর্যন্ত আমরা যা শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ রজনীর সদকায় আমাদেরকে ক্ষমা করুক। আমরা যেন মেরাজে যা বন্টন হয়েছিল, যে বরকত বন্টন হয়েছিল, তার সদকায় আমরা যেন কিছু পেয়ে যাই, যাতে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মেরাজ রজনী যখনই জীবনে আমরা পাই, আমরা যেন আনন্দ উদযাপন করি, খুশি উদযাপন করি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহর দিদার করেছেন। এই সৌভাগ্য শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিব হয়েছে, যে মাথার চোখ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার করেছেন। এই পর্যন্ত যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।